আজ আমাদের সমাজের মধ্যে একটি বেদি তৈরি হয়ে গিয়েছেন। আমি এটাকে নর্মালি বেদি বলি না, এটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছেন গোটা সমাজ। এইভাবেই আমি কথাটা বলি বা বলার চেষ্টা করি। আপনারা ভাববেন, সম্মানিত মোহতারাম, এমন কোন বিষয় নিয়ে আপনি কথা বলছেন যেই বিষয়টা গোটা সমাজ আজকে ক্যান্সারে পরিণত হয়ে গেছেন, গোটা সমাজ আজকে বেদির মধ্যে রূপান্তরিত হয়ে গেছেন? সেটা হচ্ছে তালাক। বিশেষ করে আমাদের শহরাঞ্চল যদি আমি বলি, গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে অধিক হারে তালাক হয়। বিশেষ করে আজকে আমি শিক্ষিত সমাজের দিকে আমি যদি তাকাই বা যদি ইঙ্গিত যদি করি, নিম্নমানের শিক্ষিত মেয়েদের তুলনায় বা শিক্ষিত ছেলেদের তুলনায় শিক্ষিত ছেলেরাই বা শিক্ষিত ফ্যামিলিগুলোতেই আজকে তালাকের এই বেদিটা তৈরি হয়েছে। বিশেষ করে বনাবনি হচ্ছে না, বা টাকা লেনদেনের বিষয় বা আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের কারণে আমাদের সমাজের মধ্যে এটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন এই ব্যক্তিটা। সেটা হচ্ছে তালাক। আমাদের কাছে যে বিষয়টা আজকে আমরা হাইলাইট করার চেষ্টা করবো, যে বিষয়টা জানাতে চাবো, সেটা হচ্ছে রাগ করে তালাক দিলে তালাক হবে কিনা। আমাদের অনেক যুবকেরা তালাক দেওয়ার পরে কয়েক মিনিটের পরে সাথে সাথে ফোন করে, মোহতারাম, আমি তো আমার প্রিয়তমা স্ত্রীকে তালাক দিয়েছি, আমার তালাক কি হয়েছে? তুই জিজ্ঞাসা করি, কীভাবে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়েছো? হুজুর, মাথা ঠিক ছিল না, হঠাৎ গরম হয়ে গিয়েছে, সাথে সাথে 3 তালাক দিয়েছি। শুধু কি তাকে দিয়েছি, অন্যান্য মানুষকে তালাক দেওয়া হয়, স্ত্রীর বাপকেও তালাক দেওয়া হয়, স্ত্রীর মাকেও তালাক দেওয়া হয়। আমাদের সমাজের মধ্যে আরও নোংরা প্রকৃতির বলে, তোর 14 গোষ্ঠীকে তালাক দিলাম। একবারে জঘন্য কাজ, একবারে ঘৃণিত কাজ, একবারে নিকৃষ্ট কাজ। রাগ করে তালাক দিলে তালাক হবে কিনা, এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আমাদের অনেকেই বলে রাগ করে তালাক দিলে তালাক হবে না। তাহলে আমি ওই প্রিয় মোহতারামদের কাছে জানতে চাই, তালাক কি মানুষ হেসে হেসে দেয়? আই লাভ ইউ স্ত্রী, তোমাকে প্রথম তালাক। আই লাভ ইউ মাইজান, তোমাকে দ্বিতীয় তালাক। আই লাভ ইউ বলে অন্য কথা বলে, তোমাকে তৃতীয় তালাক। এই তালাকের ডিসিপ্লিন আজ আমি বাংলাদেশে শুনিনি। এমনকি আমার বাবা, আমার দাদা, আমাদের পূর্বপুরুষরা এভাবে তালাক দিয়েছে কোনো মানুষ এটা শোনে নাই। অর্থাৎ হেসে হেসে তালাক দেওয়ার ডিসিপ্লিন আমাদের সমাজে নেই। রাগ করে তালাক দেয়, এটাই আমাদের সমাজে অনেক প্রচলিত। তাহলে তালাক এভাবে দেওয়া যাবে কিনা? প্রথম কথা হচ্ছে, এভাবে তালাক দেওয়া যাবে না। এভাবে যিনি তালাক দেবেন তিনি গুনাহগার হবেন। কিন্তু তালাকের যে ডিসিপ্লিন রয়েছে, তালাকের যে সুন্নাহ নিয়ম রয়েছে, সে সুন্নাহ নিয়মের বাহিরে সে কাজ করেছে, অর্থাৎ সুন্নাহ অনুযায়ী সে তালাক দেয় নাই, এই জন্য সে গুনাহগার হবে, কিন্তু তার স্ত্রী তালাক হয়ে যাবে। অর্থাৎ রাগ করো যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে, শব্দ উচ্চারণ করে, তারপরও স্ত্রী তালাক হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে পুরুষ গুনাহগার হবেন, কেননা সুন্নাহ অনুযায়ী সে তালাকটা দেয়নি। তাহলে আজকে আমরা জানলাম, রাগ করো যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে তার তালাক হয়ে যাবে, কিন্তু সুন্নাহ অনুযায়ী তার তালাকটা হয় নাই, এই জন্য স্বামী গুনাহগার হবেন। সুন্নাহ অনুযায়ী তালাক কিভাবে? একজন স্ত্রী যখন তার মাসিক হয়, পবিত্র হওয়ার পরে তাকে প্রথম তালাক দিতে পারবে, যদি স্ত্রী মূলত তালাক হওয়ার যোগ্য এবং এই শাস্তি সে ভোগ করার অধিকার সে রাখে। কয়েকটি কারণ রয়েছে, এই শাস্তির আওতাভুক্ত হলে তাকে আপনি প্রথম পবিত্র হওয়ার পরে তাকে প্রথম তালাক দিতে হবে। আবার দ্বিতীয় মাসিক হওয়ার পরে, পবিত্র হওয়ার পরে তাকে আবার দ্বিতীয়বার তালাক দিতে হবে। তারপর পবিত্র হওয়ার পরে অর্থাৎ 3য় মাসের পরে আবার তাকে তালাক দিতে হবে। এভাবে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এভাবে দেওয়া হচ্ছে সুন্নাহ নিয়ম। আর মাসিক চলাকালীন সময়ে যেই তালাকটা দেয়, এটা কখনো সুন্নাহ অনুযায়ী নয়, সে সুন্নাহর বাইরে কাজ করলো, অর্থাৎ স্বামী সুন্নাহর বাইরে কাজ করলো, কিন্তু তালাক পূর্ণই হয়ে যাবে। এক্ষেত্রে স্বামী গুনাহগার হবেন। সম্মানিত কলিজার টুকরা দিনী ভাই এবং বোনেরা, আপনাদের উদাত্ত আহ্বান করব, একজন স্বামী এবং স্ত্রীর জন্য একটা ফ্যামিলি কন্ট্রোল করা বা কন্ট্রোলিং সিস্টেম করা অত্যাবশ্যক। রাগ হবে, মাথা গরম হবে, এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক বিষয়। আপনি যে ফ্যাক্টরিতে কাজ করছেন,
আপনি যে কোম্পানিতে কাজ করছেন, আপনি যেই কোম্পানির ডিরেক্টর, আপনি যে কোম্পানির এমডি, সেখানে আপনার কর্মচারীদেরকে নিয়ে, কর্মকর্তাদেরকে নিয়ে দুঃখতা হয়। সাথে সাথে তাকে তো কাজ থেকে আপনি বের করে দেন না, আপনি চাকরি ছেড়ে চলে আসেন না। তাহলে আপনার স্ত্রীর সাথে দুই কথা হয়েছে, সাথে সাথে কেন আপনার স্ত্রীকে তালাক দিতে যাবেন? এই দৃষ্টতা, এই জঘন্যতা, এই নিকৃষ্ট কাজ থেকে দূরে থাকতে হবে। আমাদের মা বোনদেরকে আপনি হাসির পাত্র তুলে দেবেন না। তালাক কখনো সভ্য মানুষের পরিচয় বহন করে না। রাগ করে কখনো স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। দুঃখতা হয়েছে, আবার নিকটবর্তী লোক রয়েছে, কাছের মানুষ রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করে আপনি মীমাংসিত হয়ে যান। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে উত্তম ডিসিপ্লিন। আল্লাহ তাআলা আমাদের সমাজের রোগ থেকে, এই ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আর মা এবং বোনদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আপনাদের স্বামীদের সাথে উঁচু বাক্যে, কক্রোশ ভাষায়, জঘন্য ভাষায় কথা বলবেন না। এগুলো থেকে বেঁচে থাকুন, এগুলো থেকে দূরে থাকুন। আপনার সমাজটা, আপনার পরিবারটা, আপনার ঘরটা আলোকিত যদি করতে চান, স্বামীর সাথে একটু নম্রতা, একটু ভদ্রতা, একটু উদারতার আচরণ করুন। দেখবেন আপনার স্বামী দিন শেষে আপনার চাইতে আর কাউকে বেশি ভালোবাসবে না, আপনাকে বেশি ভালোবাসে। তারপরও কেন আপনি স্বামীর সাথে দুঃখতা হলেই আপনি রাগান্বিত হয়ে যান, ঘোষা করেন? আপনি তার সাথে উঁচু বাক্যে কথা বলুন, এটা থেকে দূরে থাকুন। যদি থাকতে পারেন, আপনি ঘরটা আলোকিত করতে পারবেন, আপনার সমাজটা আলোকিত হবে, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি আনন্দ থাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল, মুহাব্বত তৈরি করে দিক। আল্লাহুম্মা আমিন।